৭১ ও ২৪কে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে বিভাজনের রাজনীতির অপচেষ্টায় লিপ্ত একটি মহল, যার উদ্দেশ্য গণ অভ্যুত্থান পরবর্তী ঐক্যবদ্ধ দেশকে অস্থির করে পতিত সরকারের পুনর্বাসন। এমন মন্তব্য করে বিশ্লেষকেরা বলছেন, ৭১-এর ধারাবাহিকতাই ২৪-এর গণ অভ্যুত্থান, দুটিরই প্রেক্ষাপট বৈষম্যের বিপক্ষে আর ন্যায্যতার পক্ষে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদী শাসনের অবসান, গণতন্ত্রের উত্তরণ ও জন আকাঙ্ক্ষার দেশ গড়তে নতুন বন্দোবস্ত। বিশ্লেষকরা বলছেন, পরিবর্তন মেনে নিতে পারেনি কিছু বিশেষ মহল। ষড়যন্ত্রের পারদে উত্তাপ ছড়াচ্ছে গণমাধ্যম, ফেসবুক সহ রাজপথেও। ফলাফল, ১ বছরে ২ শতাধিক আন্দোলন, দেশজুড়ে বিশৃঙ্খলা ও অস্থিরতা তৈরি করে পতিত স্বৈরাচার পুনর্বাসনই একমাত্র লক্ষ্য। এই অপপ্রয়াসের অন্যতম কৌশল ২৪ আর ৭১-কে মুখোমুখি দাঁড় করানো। ৫ই আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদেরকে আমি অভিনেতা বলবো। ৭১ ও ২৪কে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর অপচেষ্টাকে পতিত আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের অংশ বলছেন বিশ্লেষকরা। এত বেশি সমগোত্রীয় বা হোমোজেনাস সোসাইটি এত বিভক্ত হতে পারে, পৃথিবীর কোথাও এরকম নমুনা নেই। আমরা সেরকমই বিভক্ত, এবং এই বিভক্তিটা করা হয়েছে প্রধানত মুক্তিযুদ্ধের চেতনাকে কেন্দ্র করে। এখন মুক্তিযুদ্ধের চেতনাকে কেন্দ্র করে একটি স্বৈরতান্ত্রিক সরকার গত ১৫ বছর ধরে তাদের ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য এই ধরনের চেতনার মাধ্যমে তারা শাসন করতে চেয়েছে। ১৯৪৭ সালে ভূখণ্ড অর্জন, ৭১-এ স্বাধীনতা ও ২৪-এ ফ্যাসিবাদের বিদায়, এই ৩টি অধ্যায়ই ধারাবাহিক মুক্তি সংগ্রামের অংশ, কখনোই একে অপরের পরিপন্থী নয়। এ নিয়ে বিতর্ক বিভাজনের রাজনীতির ধারাবাহিকতা, বলছেন বিশ্লেষকরা। ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে সামাজিক এবং রাজনৈতিক বিভাজনের একটা নিয়ামক হিসেবে, আমরা যেন ২৪কে নিয়ে এ ধরনের কোনো বিভাজনের রাজনীতি না করি, তাহলে ২৪-এর যে অর্জন সেটি ম্লান হয়ে যাবে। মুক্তিযুদ্ধকে একটি গণ অভ্যুত্থানের সাথে তুলনা করা এটি কোনোভাবেই কাম্য নয়। ৭১-এর সূচনার পেছনে ২৩ বছরের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের ইতিহাস, আর ২৪-এর গণ অভ্যুত্থানের পেছনে ১৫.৫ বছরের বৈষম্য ও বঞ্চনা, যা একই সূত্রে গাঁথা, বৈপরীত্য নয়, বলছেন বিশ্লেষকরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।